আমি যে লক্ষ্যটা স্থির করেছি সেটা আদেও সার্থক তো? বুঝবো কি করে? লক্ষ্যটা তোমার জন্য কতটা ভালো সেটা বোঝার আগে এটা জানা দরকার যে তোমার জন্য শ্রেষ্ঠ লক্ষ্য কোনটা। মনে রেখো, এই সব কিছুই কিন্তু তোমার নিজের জন্য। এই জীবনটা তোমার, আর তোমাকেই সেটা বাঁচতে হবে। আমাদের চারপাশের বেশিরভাগ মানুষই লক্ষ্য স্থির করার সময় মানবিকতা বা বোধের ধার ধারেন না। যখন বুঝতেই পারি না যে আমাদের আসল প্রয়োজনটা ঠিক কী, তখন বাইরের চাকচিক্য দেখেই দৌড়াতে শুরু করি। আপনি সার্থক লক্ষ্য বা ওয়ার্দি গোল নিয়ে কথা বললেন। তাহলে আমি ঠিক কি করে বুঝবো যে আমার বেছে নেওয়া লক্ষ্যটা সত্যিই সার্থক কিনা? আমরা যখন সার্থক লক্ষ্য নিয়ে কথা বলি, তখন লক্ষ্যটা সার্থক তোমার জন্য হতে হবে। সেটাকে বলতে হবে, আমার জন্য সার্থক লক্ষ্য এমন কিছু যা ব্যক্তিগতভাবে আমার কাছে গুরুত্বপূর্ণ। ঠিক এই জায়গাতেই কিন্তু প্রশ্নটা আমূল বদলে যায়। তখন প্রশ্নটা আর এটা থাকে না যে সার্থক লক্ষ্য বলতে ঠিক কী বোঝায়। কারণ কোনো লক্ষ্যের সার্থকতা কখনোই সবার জন্য এক হতে পারে না। এটা কোনো ধ্রুবক সত্য নয় যে সবার ক্ষেত্রেই খাটবে। বরং একটা লক্ষ্যের সার্থকতা পুরোপুরি নির্ভর করে তুমি কে তার ওপর। কারণ এই লক্ষ্যটা একান্তই তোমার নিজস্ব। এটা কোনো সার্বজনীন প্রবাহে গা ভাসানো বিষয় নয়। তুমি তোমার জীবনের লক্ষ্য স্থির করছো, আর সেই কারণেই একটা লক্ষ্যের সার্থকতা বিচার করা হয় সেটা তোমার জীবনের উদ্দেশ্যকে কতটা পূর্ণ করছে তা দিয়ে। কিন্তু সেই লক্ষ্যটা তোমার জন্য আদৌ সার্থক কি না সেটা বোঝার আগে তোমাকে জানতে হবে তুমি নিজে কে। আর এখানেই শব্দের সঠিক প্রয়োগ খুব জরুরি। স্রেফ এটুকু জিজ্ঞাসা করো না যে কোন লক্ষ্যটা বেছে নেব, বরং নিজেকে প্রশ্ন করো, আমার জন্য কোন লক্ষ্যটা শ্রেষ্ঠ। এই পুরো বিষয়টার মধ্যে নিজেকে জড়িয়ে নাও, কারণ লক্ষ্য স্থির করার এই প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে ব্যক্তিগত। মনে রেখো, এই সব কিছুই কিন্তু তোমার নিজের জন্য। এটা কোনো সামাজিক বা সার্বজনীন দায়বদ্ধতা নয়। এই জীবনটা তোমার, আর তোমাকেই সেটা যাপন করতে হবে। নিজের লক্ষ্য স্থির করার দায়িত্বটাও একান্তই তোমার। তোমাকে একটা জীবন কাটাতে হবে, আর সেই কারণেই তুমি নিজের জন্য একটা লক্ষ্য স্থির করছো। এখন প্রশ্ন হলো, যদি তোমার জীবন ইতিমধ্যেই সব দিক থেকে ঠিকঠাক থাকে, তবে লক্ষ্যের প্রয়োজনটা কোথায়? আসলে লক্ষ্যের প্রয়োজন তখনই পড়ে যখন কোনো কিছু ঠিক করার দরকার হয়। লক্ষ্য মানেই হলো নিজেকে শুধরে নেওয়ার একটা প্রক্রিয়া। তাই নিজেকে প্রশ্ন করো, আমার জীবনে কোন জায়গাতে কাজ করার আছে? আমার জীবনে কোন জিনিসটা সংশোধন করার আছে? তোমার প্রকৃত লক্ষ্য ঠিক কী হওয়া উচিত? অথচ অধিকাংশ মানুষ খুব যান্ত্রিকভাবে বা মানবিক বোধহীনভাবে নিজেদের লক্ষ্য বেছে নেয়। আমরা প্রায়ই বলে ফেলি, অমুক ক্যারিয়ারটা গড়তে পারলে বোধহয় ভালো হবে, অমুক প্রতিষ্ঠানে ভর্তি হতে পারলে জীবন পারফেক্ট, অথবা অমুক দেশে থিতু হওয়াটাই তো আসল সাফল্য। কিন্তু আমরা সেই শর্তাবলী প্রযোজ্য লেখা ছোট লাইনগুলো পড়তে ভুলে যাই। আমরা বাক্যটা সম্পূর্ণ করতে পারি না। ওই দেশে থাকাটা ভালো, কিন্তু কার জন্য ভালো? ওই পেশাটা দারুণ, কিন্তু কাদের জন্য? এই প্রশ্নগুলোর উত্তর আমরা এড়িয়ে চলি, কারণ
এই উত্তর দিতে গেলে আত্মজ্ঞান প্রয়োজন। এর মানে হল আপনাকে আয়নার সামনে দাঁড়িয়ে বুঝতে হবে আপনি নিজে কে বা জাগতিক অবস্থাটা ঠিক কি। আর নিজেকে চেনাটা ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। তাই আমরা নিজেদের একটা অজ্ঞানতার ঘেরাটোপে বন্দি করে রাখি। অজ্ঞতার মধ্যেও লাভ আছে, আর সেই কারণেই আমরা সচেতনভাবে এড়িয়ে চলি আমাদের ভেতরের জগতে ঠিক কী চলছে সেটা জানতে চাই না। তার উপর আমাদের বড় হয়ে ওঠার পুরো শিক্ষা ব্যবস্থা বা পরিকাঠামো আমাদের নিজেদের চিনতে শেখানোর ব্যাপারে বড্ড উদাসীন। এই দুইয়ের প্রভাবেই, অর্থাৎ একদিকে প্রতিষ্ঠানের এই উদাসীনতা আর অন্যদিকে অহংকারের নিজেকে আড়াল করার প্রবণতা, আমরা ভুলেই যাই যে জীবনের এই সবটুকু নাটক কিন্তু অভিনীত হচ্ছে শুধু আমাদের খাতিরেই। জীবন মানে স্রেফ চারপাশের এক যান্ত্রিক চলাফেরা নয়। জীবন মানে হল আমার নিজের জীবন। তাই প্রথমেই যে প্রশ্নগুলো করা দরকার, আমার জীবনটা ঠিক কেমন? আমি কিভাবে বাঁচছি? আমি আসলে কে? আর যখন তুমি সততার সাথে এই প্রশ্নগুলো নিজেকে করবে, তখন দেখবে তোমার লক্ষ্যগুলো বদলে যাচ্ছে, তোমার গন্তব্য বদলে যাচ্ছে। তুমি হয়তো আবিষ্কার করবে যে তোমার কর্মতৎপরতা বা দৌড়ানোর প্রয়োজনটা ঠিকই আছে, কিন্তু তুমি যে লক্ষ্যটার দিকে এতদিন পাগলের মতো ছুটে যাচ্ছিলে সেটা আসলে তোমার জন্য সার্থক কোনো লক্ষ্যই ছিল না। একটা উদাহরণ দেওয়া যাক। ধরো তুমি কোনো সুপারমার্কেটে বা শপিং মলে গেলে, সেখানে সাজানো কত শত জিনিস, কত দোকান, নানা রকমের জিনিসের দোকানে ভর্তি চারপাশ, তাই না? তুমি কি লক্ষ্যহীনভাবে যে কোনো দোকানে ঢুকে পড়বেন? কোন দিকে যাবে, কোন দোকানে ঢুকবে, সেটা বুঝবে কি করে? এত দোকান, এত বড় সব ব্র্যান্ড আর মানুষের ভিড়, এই সব কিছুর মাঝে ঠিক কোন জায়গাটাতে তোমার যাওয়া উচিত সেটা তুমি ঠিক করো কিভাবে? ধরো কাল তোমার একটা ইন্টারভিউ আছে, আর তার জন্য তোমার একটা নতুন শার্ট দরকার। এখন তুমি কি হুট করে একটা স্পাতে ঢুকে পড়বে? একদম না। কিন্তু কেন ঢুকবে না? সেই স্পাটা তো খুব নামি দামি হতে পারে। স্যার, আমি আমার নিজের প্রয়োজন মতো কোন দিকে যাব সেটা ঠিক করব। আমার কি প্রয়োজন সেটা কি আমি নিজে জানি? নিজের প্রয়োজনটা বুঝতে গেলে তো আগে নিজেকে জানতে হবে, তাই না? হ্যাঁ। ধরো তোমার দরকার একটা হেডফোন, আর তুমি ঢুকে পড়লে জুতোর দোকানে। সেই দোকান বড়জোর তোমার মাথায় পড়ার জন্য একজোড়া জুতো বা মোজা দিতে পারবে, কিন্তু তুমি কি মাথায় মোজা পরে ঘুরবে? ঠিক এটাই ঘটে যখন আমরা জানি না আমাদের আসল প্রয়োজনটা ঠিক কি, আর আমরা স্রেফ চাকচিক্য দেখে কোনো এক নামিদামি জায়গায় গিয়ে হাজির হই। সেই ব্র্যান্ডটা হয়তো খুব বড়, সেখানে হয়তো অনেক গণ্যমান্য, প্রভাবশালী আর গ্ল্যামারাস মানুষের আনাগোনা। দেখলে যে সেই স্পার সামনে লম্বা লাইন, আর জুতোর দোকানেও উপচে পড়া ভিড়। নিজের জীবনের কথা ভাবো তো। আপনি জেনে খুশি হবেন যে আমাদের নিজস্ব একটি অ্যাপ রয়েছে, যেখানে গীতা এবং আমাদের অন্যান্য সমস্ত কোর্স বা প্রোগ্রামগুলো চলে। এখানে বুদ্ধ আছেন, গীতা আছে,
উপনিষদ আর অষ্টাবক্র আছেন। এনাদের সান্নিধ্য আমার জীবন বদলেছে। যখন আপনিও এনাদের সান্নিধ্য পাবেন, আপনিও বদলে যাবেন। সংখ্যাটা লাখ না হলেও অন্তত কয়েক হাজার হবেই যাদের জীবনে আমূল পরিবর্তন এসেছে। 2 লাখেরও বেশি গীতা শিক্ষার্থীর সাথে যুক্ত হন আচার্য প্রশান্ত অ্যাপে। গীতা মিশনের সম্পূর্ণ অ্যাক্সেস পান। প্রথম মাসটি আপনার জন্য একদম বিনামূল্যে। এই অ্যাপে আপনি পাবেন নিয়মিত লাইভ সেশন, প্রতিদিন আচার্য প্রশান্তের বিশেষ জীবনমুখী আলোচনা, গীতা কমিউনিটির সদস্য হওয়ার সুযোগ, গীতা পরীক্ষা, বাছাই করা সংবাদ, অডিও বুকস, অনুপ্রেরণামূলক কোট এবং আরও অনেক কিছু। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে আচার্য প্রশান্ত সার্চ করুন এবং আজই ডাউনলোড করুন।